আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পার্টস অফ স্পিচ। তো দেখো, পার্টস স্পিচের শুরুতেই আছে নাউন। নাউন বলতে বোঝায় এ নাউন ইজ এ পারসন, প্লেস অর থিংস। যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নামকে নাউন বলে। তো নাউন বলতে আমরা পারসনস, প্লেস বা যে কোনো থিংস এর নামকে বুঝি। যেমন পারসনস বলতে গার্লস, বয়, টিচার, প্লেস বলতে স্কুল, স্টোর, পার্ক, আর থিংস বলতে বাস, জ্যাকেট, ক্যাট, এরকম আর কি আমরা বুঝি। তো যে কোনো ব্যক্তি, বস্তু আর স্থানের নাম দেখলেই তোমরা বুঝে নিবে ওটা হচ্ছে নাউন। এরপর আমরা দেখো নাউনের একটা এক্সাম্পল দেখে নিই। টম ইজ গোয়িং টু স্কুল। তো এখানে টম বিদ্যালয়ে যায়। তো এখানে টম হচ্ছে নাম আর স্কুল হচ্ছে নাম, তাহলে এই দুইটা হচ্ছে এখানে নাউন। আশা করি বুঝতে পেরেছো এক্সাম্পলটা। এরকম আরো এক্সাম্পল থাকবে, এক্সাম্পলে যদি নাম আর জায়গার নাম দেখো তা বা কোনো জিনিসের নাম দেখো তাহলে বুঝে নিবে ওইটা হচ্ছে নাউন। তো নাউন চিনার এটাই হচ্ছে উপায়। এরপর আমরা চলে আসব আরেকটি উদাহরণে, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বলতে বোঝায় এ প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন, মানে প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। ইট ইজ অ্যান ইজি ওয়ে টু নেম এ পারসন, প্লেস অ্যান্ড থিংস। দেখো প্রোনাউনের কয়েকটা উদাহরণ দিয়েছি। শি, হি, শি বলতে সে, হিও সে, দেও তারা, আই, উই, ইউ, her, him, them, me, us, it, here, his, theirs, mine, ours, yours, herself, himself, themselves, myself, ourselves, yourselves। এগুলো দেখলে তোমরা প্রোনাউন বুঝবে। তারপর দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি প্রোনাউনের। আর ইউ হ্যাভ ফান। এখানে নামের পরিবর্তে ইউ বসছে। এখানে ইউ জায়গায় যে কোনো নাম হতে পারতো, মি না বা অন্য কোনো নাম হতে পারতো, ওই ক্ষেত্রে ওইটা হতো নাউন। আর এখানে নাউনের পরিবর্তে, নামের পরিবর্তে যেহেতু ইউ হয়েছে সেহেতু এটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ তোমরা যদি দেখো যে নামের পরিবর্তে কোনো কিছু ব্যবহার হয়েছে, ওইটা হচ্ছে প্রোনাউন হিসেবে কাউন্ট হবে। আমি যে আগের ফটোতে প্রোনাউনগুলো দেখিয়েছি ওগুলা তোমরা শিখে নিলে আশা করি তোমাদের ওগুলোর মধ্যেই কমন আসবে। তারপর দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে বোঝায় an adjective describes a noun or a pronoun. It tells what kind, how many or which one. এটা বোঝায় যে কতটুকু বা কিরকম হবে এটা। হোয়াট কাইন্ড বলতে হ্যাপি, ব্রেভ, এক্সাইটেড। হাউ মেনি মানে কতটুকু। থ্রি, মোর, লেস, মোর অর্থ বেশি, লেস অর্থ কম। হুইচ ওয়ান, দিস, দ্যাট, দোজ, এগুলা বোঝালে তাহলে তোমরা বুঝে নিবে ওইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো তোমাদের অ্যাডজেক্টিভ চিনার উপায় হচ্ছে কতটুকু বুঝাইছে, কি বুঝাইছে, কিরকম বুঝাইছে। দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এক্সাম্পল। সাম ইজ এ গুড বয়। এখানে সাম যে গুড বয়, সে যে ভালো, তার যে চরিত্রটা সেটাকে বোঝানো হয়েছে। সে কিরকম গুণের অধিকারী। সে যদি এখানে বেড হতো তাহলে ওইটাও অ্যাডজেক্টিভ হতো। তার গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝালেই হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সামের ভালো যে গুণটা সেটা তুলে ধরা হয়েছে। সাম যে গুড বয় সেটা তুলে ধরা হয়েছে, এই জন্য এখানে হয়েছে এটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো আমরা পড়ে নিব হচ্ছে ভার্বস। ভার্বসটা আমাদের ইংরেজি গ্রামারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্স। তো আমরা ভার্বসটা পড়ে নিই। এ ভার্ব টেলস হোয়াট অ্যাকশন সামওয়ান ইজ ডুইং। কি করছে একজন ব্যক্তি। এ ভার্ব অলসো ক্যান এক্সপ্রেস এ স্টেট অফ বিইংস। দেখো অ্যাকশন বলতে বোঝানো হবে রান, জাম্প, থিঙ্ক, মানে সে কি করছে, সে দৌড়াচ্ছে, জাম্প লাফাচ্ছে, থিঙ্ক ভাবছে। স্টেট অফ বিইং, এম, ওয়ার, ওয়াজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ভার্ব তোমাকে অক্সিলারি ভার্বগুলো চিনে রাখতে হবে, পাশাপাশি মেন ভার্বগুলো চিনে রাখতে হবে। ভার্ব নিয়ে আমি এক্সট্রা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর দেখো ভার্বের একটা এক্সাম্পল। হি স্কিপড টু ক্লাস। তো এখানে স্কিপড, সে যে ক্লাসটা স্কিপ করেছে, সে যে ক্লাসটা করতে পারেনি, তো এটাকে আমরা ভার্ব হিসেবে ধরে নেব। দেখো এখানে ভার্বের শেষে ইডি যুক্ত হয়েছে। ইডি একটা ক্লু যে ইডি কোন ওয়ার্ডটার শেষে ইডি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, ওইটা অবশ্যই আমরা ভার্ব হিসেবে কাউন্ট করব। যে কোনো সেন্টেন্সে তোমরা যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আর মেইন ভার্ব আসবে না। তো তোমাদের এইভাবেই ভার্ব চিনতে হবে। তারপর দেখো অ্যাডভার্বস। অ্যাডভার্বস বলতে বোঝায় an adjective describes a noun or a pronoun. It tells what manner, time, place and frequency. তো ম্যানার বলতে দেখো কুইকলি, ইজিলি, ইগারলি। টাইম বলতে বোঝানো হয়েছে বিফোর, নাও, লেটার। প্লেস বলতে অ্যাবভ, ভ্যালু, আউটসাইড। আর ফ্রিকোয়েন্সি বলতে অলওয়েজ, ওপেন, নেভার। এরকম যদি ওয়ার্ড দেখো তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে তোমাকে কাউন্ট করতে হবে। তারপর দেখো অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল। শি রাইটস নিটলি। সে পরিষ্কার ভাবে লিখছে। এখানে শি সাবজেক্ট, রাইটস ভার্ব, নিটলি হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসেছে। তো এখানে তোমরা কিভাবে অ্যাডভার্ব চেনার আরেকটা ছোট্ট মাধ্যম তোমাদের বলে দিচ্ছি। এলওয়াই থাকলেই অ্যাডভার্ব। এবার যে এলওয়াই থাকতেই হবে এমন না, তোমরা এলওয়াই দেখলে হয়তো এটাকে অ্যাডভার্ব লিখবে, কিন্তু এলওয়াই ছাড়া আরো অনেক অ্যাডভার্ব থাকতে পারে।
তো এইভাবেই তোমরা অ্যাডভার্বটা বুঝে নিতে পারো। তো যে কোনো সেন্টেন্সে সাধারণত সে কি করছে এটা দ্বারা অ্যাডভার্ব বোঝানো হয়। তারপর হচ্ছে প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন বলতে বোঝানো হয়েছে যে শব্দ নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। কয়েকটা প্রিপোজিশন আছে, ওগুলো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখে নিলে তাহলে সহজেই তোমরা প্রিপোজিশনটা পেরে যাবে। দেখো এক্সাম্পল হিসেবে কয়েকটা প্রিপোজিশন দিয়েছি আমি। ইন, অন, এট, আন্ডার, ওভার, বিসাইডস। বাংলায় বলতে পারো মধ্যে, উপরে, নিচে, পাশে, এগুলোকে প্রিপোজিশন হিসেবে কাউন্ট করতে পারো। প্রিপোজিশনের আমি আলাদা একটা ভিডিও তোমাদেরকে দিব। দেখো প্রিপোজিশনের একটা এক্সাম্পল, আই এম টকিং অ্যাবাউট ইউ। এখানে টকিং এর পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে অ্যাবাউট, মানে টকিং এর পরে সবসময় অ্যাবাউট হবে, টকিং সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাবাউট। তো এখানে অ্যাবাউটটা আমরা প্রিপোজিশন হিসেবে কাউন্ট করব। তো এখানে আই এম টকিং অ্যাবাউট ইউ, এইরকম সেন্টেন্সে তুমি প্রিপোজিশন কিভাবে বুঝবে যে এটা প্রিপোজিশন, সেক্ষেত্রে তোমাকে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, তাহলে তোমরা প্রিপোজিশনটা সহজে পারবে। তারপর দেখো আমরা প্রিপোজিশনের পর দেখে নিব কনজাংশন। কনজাংশন বলতে বোঝানো হয় সংযোজক। বাক্যের সাথে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য সংযোজন করে যে যারা, তাদেরকে আমরা কনজাংশন বলতে পারি। সংজ্ঞা হিসেবে বলা যায় যে শব্দ, দুটি শব্দ বা বাক্যাংশে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল হিসেবে নিতে পারো অ্যান্ড, বাট, অর, বিকজ, সো। বাংলায় বলতে পারো এবং, কিন্তু, অথবা, কারণ। আমরা জানি যে অ্যান্ড, বাট, অর, বিকজ, সো এগুলো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে সংযুক্ত করে। দেখো এক্সাম্পল হিসেবে বলতে পারো হি ক্যান সিং অ্যান্ড ডান্স। দেখো হি ক্যান সিং, সে গাইতে পারে আবার ডান্স করতে পারে। তো সিং আর ডান্স এই দুইটার মধ্যে সংযোগটা করছে থেকে অ্যান্ড। তা অ্যান্ড এর জায়গায় আমরা অরও লিখতে পারি। এইগুলো কনজাংশন হিসেবে অবশ্যই বিবেচিত হবে। তো তোমাকে বেসিক কয়েকটা কনজাংশন জানা থাকলে তুমি অবশ্যই কনজাংশনগুলো বুঝে ফেলতে পারবে। অ্যান্ড, তারপর অর, এগুলো জানা থাকলে তুমি কয়েকটা জানা থাকলে তারপর বুঝে ফেলতে পারবে কনজাংশন। তারপর আমরা দেখবো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে শেষে, সবার শেষে উদ্বোধন সূচক চিহ্ন থাকতে হবে। আমরা জানি যে উদ্বোধন সূচক চিহ্ন মানে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক থাকলে বুঝে নিবে ওটা হচ্ছে ইন্টারজেকশন। হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় ইন্টারজেকশন। আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এরকম ব্যবহৃত হয় ইন্টারজেকশনে, সেরকম সেম। দেখো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ওহ, ওয়াও, এলএস, হুররে। বাংলায় বলা যায় বা ধ্বংস, এরকম কিছু বলা যায়। আচ্ছা আমরা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো হুররে, আই উইন দ্য গেম। দেখো হুররে শেষে আমি আশ্চর্যবোধক দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।